যতদিন সংস্কার সম্পূর্ণ হয় ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ। এখানে অনেক কথা আছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে, সেই কর্মসূচিগুলো নিয়ে তারা এগোতে চায়। কিন্তু একটা বিষয় কিন্তু সবাই একমত, যে একটা নির্বাচন হওয়া দরকার। নির্বাচনটা শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করা, একটা দরওয়াজা পার হওয়া। আজকে প্রশ্ন উঠছে যে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়ার প্রশ্ন উঠছে, তাহলে কি আমরা 4-5 বছর ধরে অপেক্ষা করব, বা যতদিন সংস্কার সম্পূর্ণ হয় ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ যে তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে? আমরা এখনো দেখছি যে আমাদের আমলাতন্ত্র আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে, কোন রকম রদবদল হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়া হচ্ছে না, স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এগুলো অতীত থেকেই এসছে, এখন সেগুলো কোনো পরিবর্তনের এত অল্প সময় সম্ভব নয়, কিন্তু আমরা সেই পরিবর্তনগুলো চাই। সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে তার যে রাজনৈতিক যে কমিটমেন্ট টু পিপুল থাকবে, সেই কমিটমেন্টগুলো তারা পালন করার জন্য অবশ্যই দায়বদ্ধ থাকবে। আমরা এই কথা আমি গতকালও বলেছি, আমাকে একজন সাংবাদিক ভাই নিয়ে প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাগুলো বলেছি, তার কারণ আছে। কারণ যে আমরা দেখি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। আসাদের মৃত্যু, জহির সাইদের শাহাদাত বরণ এবং আরো অসংখ্য মানুষের জীবনদান ৭১ সাল থেকে শুরু করে, তার আগে থেকে শুরু করে যে দান একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, সেটাকে যদি সত্যিকার অর্থেই আমাদের অর্থবহ করতে হয়, তাহলে আমাদের যে প্রয়োজন হবে যে ন্যূনতম বিষয়গুলোতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া। আমরা আমাদের যারা একসাথে আন্দোলন করছিলাম, যুগপৎ আন্দোলন করছিলাম, আমরা 31 দফা কর্মসূচি দিয়েছিলাম। এখন যদি কোনো পরিবর্তন করতে হয় বা পরিবর্তন করতে হয়, সেটাও সামনে আসতে পারে, কিন্তু ওটাকে সামনে রেখে কিন্তু আমরা এগোতে পারি। যে আমি মনে করি যে আমাদের এই ন্যূনতম যে সংস্কার হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদের অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে আপনার পুরোপুরি ভাবে সেই সংস্কার যে কমিটমেন্ট আমাদের আছে, 31 দফা কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে বাস্তবায়িত করা, জনগণের প্রত্যাশাকে পূরণ করা। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি আগে বলছি আমি অসুস্থ। আমি শুধু এই কথাই বলতে চাই, আসাদের রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারি না, জুয়েলের রক্তকে আমরা বৃথা যেতে পারি না, সাইদের রক্তকে বৃথা যেতে দিতে পারি না। সব মিলিয়ে আজকে যারা আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য তারা প্রাণ দিয়েছেন, সেই তারা যে চেয়েছিলেন, যে স্বপ্ন তাদের ছিল, সেই স্বপ্নগুলোকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি, সেই জন্য একটা ঐক্য গড়ে তুলে আমরা যেন সেটা অর্জন করতে পারি, সেই চেষ্টাই আমাদের করতে হবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।